ও গোলামেরা, আমি আল্লাহ তাআলা এখন শেষ রাত্রে হাজির হয়ে গেলাম। ওই টাইমে কেউ নাই। আমি আল্লাহ তাআলা তোর এমন মায়ার রব, এমন দরবার খালেক, আমি আল্লাহ তাআলা হাজির হয়ে গেলাম। আমি আল্লাহ তাআলা এসে ডাইকা কই, ও গোলাম, এখন গভীর রাত, কেউ নাই। আমি আল্লাহ আর বান্দা তুই বড় একা। আমি আল্লাহ তাআলা তোকে ডাকতেছি, আয় গোলাম আয়। আমি আল্লাহ তাআলা তোকে দেওয়ার জন্য চলে আসছি। এই টাইমে কেন আসছি তুই জানো না? এই টাইমে আসার কারণ নদীর মাছগুলো ঘুমন্ত, নদীর মাছগুলো ঘুমায় আছেন, হিংস্র প্রাণীগুলো ঘুমায়, নদীর মাছগুলো ঘুমন্ত, ও জঙ্গলার বনের পাখিরা পর্যন্ত ঘুমায়। ঘরের মানুষগুলো বড় ঘুমের মধ্যে বড় বিভোর। কিন্তু এখন শেষ রাত্র, যে টাইমটা নিরিবিলি, কেমন নিরিবিলি, যে টাইমটা আসমানটা বড় নীরব, জমিনটা বড় ঠান্ডা হয়ে গেছে, যে টাইমে আসমানটা বড় নীরব, কোনো আওয়াজ নেই, কোলাহল নাই, কেমন জানি ঠান্ডা বাতাস। ওই টাইমে তুই যদি ওই আল্লাহ বইলা ডাকো, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেব রে গোলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন হাদিনা লতিখার বিল উলুমি ওয়াল গিনা, হর কে দারত खौफ हक दर दिल मदाम, जन्नतुल मावादहत उरा मकाम। আল্লাহ তাআলা এসে গোলাম, আমি আল্লাহ তাআলার ছেলে নাই, মেয়ে নাই, যে আমাকে বাবা বইলা ডাকবে। আমি দের মালিকের কোনো বিবিও নাই, যে আমাকে স্বামী বলে আখ্যায়িত করবে। আমি আল্লাহর কোনো যে নাতি নাই, যে আমাকে দাদা বইলা ডাকবে। আমি আল্লাহ তাআলা এক, আমি দের মালিকের কেউ নাই, আছে শুধু আদরের গোলাম, আছে শুধু বান্দা বান্দিরা। ও আমি আল্লাহ তাআলা তোকে দেওয়ার জন্য আসছি। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কয়, আয় আয় গোলাম আয়। আমি আল্লাহ তাআলা তোরা আপন, কেউ আপন না। আমি আল্লাহ তাআলা তোর বড় খালেক, আমি আল্লাহ তাআলা তোর বড় সৃষ্টিকর্তা। আয় তুই আজ আমাকে বুঝি ভুলিয়া গেছো, কই তুমি মাতোয়ারা হয়ে গেছো, আমাকে খোঁজার জন্য কই দৌড়াইছো এতদিন। শেষ রাত্রে আমি আল্লাহ যে ডাকতেছি কোনো খবর নাই, শেষ রাত্রে আমি আল্লাহ যে চলে আসছি কোনো খবর নাই। আমি আল্লাহ তাআলা আয়েশা ডাকি, ওঠ, আমি আল্লাহ তাআলা আপন, তোর আর কেউ আপন না। আমি আল্লাহ তোর জন্য বড় মায়া করে, মোহাব্বত করে, ভালোবাসার জাল বুনে দিছি। আল্লাহ
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. وقال النبي صلى الله عليه وآله وسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों
महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। गर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, गर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। गर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। तकबीर में कलमा में नमाज़ों में आजा में, तकबीर में कलमा में नमाज़ों में आजा में। ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में। लिखा हुआ तू बाद मिला नाम मुहम्मद। है मीम में महबूद ये मद नुक्ता इशारा, है मीम में महबूब ये मद नुक्ता इशारा। फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला,
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। अल्हम्दुलिल्लाह। যে মহান রব্বে কারীম আমাদের প্রত্যেককে পবিত্র জুমার দিনে আসার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে দিল থেকে একবার কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই ঘরে তার আপন নিজ ঘরে সবাইকেই আসার সুযোগ দেয় না। কাকে দেয় সুযোগ? যাকে আল্লাহ পাক ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আসার সুযোগ করে দেন। আর যাকে আল্লাহ পাক ভালোবাসেন না, তাকে কোশ্চিনকাল আসার সুযোগ দেন নাই। আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা প্রত্যেকেই রবের দরবারে শুকরিয়া আদায় করি। দুনিয়াতে মানুষ নিজ ইচ্ছায় আসে না, বরং রবের দয়ায় আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যদি করুণা না করতেন, আমার দয়ার মালিক যদি আমাদেরকে ভালো না বাসতেন, কোশ্চিনকালেও আমরা দুনিয়াতে আসার সুযোগ পেতাম না। আমার দয়াময় রব্বুল আলামিন মহব্বত করছেন, ভালোবাসা দিছেন বিদায় আল্লাহর ঘরে আসার সুযোগ পাইছি, দুনিয়াতে আসার সুযোগ পাইছি, আল্লাহকে আল্লাহ বলা সুযোগ পেয়েছি। কত মানুষ অন্ধ, কত মানুষ চোখে দেখে নাই, আমার দয়ার মালিক চোখ দুইটা ভালো রাখছেন। কত মানুষ কথা বলতে পারে নাই, আমার দয়ার মালিক কথা বলার বাক শক্তি দিয়েছেন। কত মানুষ আমাদের মতন আল্লাহ বইলা ডাক দিতে পারে নাই রে যুবক, আমাদের মতন আল্লাহ বইলা ডাক দিতে পারে নাই, ভোগটা সৌসির হয়ে যায়। কত অন্ধ মানুষ, কত আল্লাহর পেয়ারা বান্দাদের জবানের বাক শক্তি নাই, কথা বলতে পারে না। অনেক আল্লাহর বান্দারা যাদের জবানে বাক শক্তি নাই, কত বান্দাদের সাথে পথের মধ্যে দেখা হয়ে যায়, কি যেন বলতে চায়, বুকটা মনে হয় কেমন জানি পাইটা যাবে যাবে ভাব। ও আল্লাহর গোলামেরা, ও যুবক, আমার দয়ার মালিক আমাকে আপনাকে কথা বলার বাক শক্তি দিছেন। আল্লাহকে আল্লাহ বইলা বলার, আল্লাহকে আল্লাহ বলার সুযোগ দিয়েছেন। কত মানুষ ইচ্ছা করলেও বলতে পারে না, কিন্তু আমার আপনার মালিক এমন একজন আল্লাহ যে আল্লাহ নাকি আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে কোনোদিন আরজি ও পেশ জানাই নাই রে মালিক,
আপনি আমাকে কথা বলার শক্তি দেন, আপনি আমাকে মুসলমান করে জন্মগ্রহণ করাইয়া পাঠান, আপনি আমাকে আপনার শেষ নবীর উম্মত বানাইয়া পাঠান। কোনোদিন বলি নাই রে যুবক, আল্লাহর কাছে কোনোদিন বলি নাই, বিনা বলাতে না চাওয়াতে না এত আকুতি মিনতি না করার পরেও আমার দের মালিক আপনার আল্লাহ, আবার আল্লাহ এত মায়া মোহাব্বত করিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। শুধু পাঠায় নাই, শেষ নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন। কোন নবী পেয়েছো জানো ও যুবক, ও কলিজার টুকরা যুবক আমার, কেমন একজন রহমতের নবী পেয়েছি জানো? যেই নবী যদি দুনিয়াতে না আসতেন বাবা, ওই নবীর কারণে আজকে সূর্যের আলো দেখতে পাই, ওই নবীর কারণে চাঁদের আলো দেখতে পাই, ওই নবীর কারণে চোখ দুইটা পিওর পাওয়ারফুলওয়ালা শক্তি দিছেন আল্লাহ, কথা বলার শক্তি দিছেন আল্লাহ। আমার নবী যদি দুনিয়াতে আগমন না করতে রে যুবক, তাহলে আজ এত নাজ নিয়ামত দেখার সৌভাগ্যবান হতো না। ওই রহমতের নবীকে আমার মালিক কেমন ভালোবাসেন জানুনি। ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইয়া পাঠায়া দিয়েছেন। কোনোদিন বলি নাই ও আল্লাহ গো, আমাকে আপনি উম্মতি মুহাম্মদি বানাইয়া পাঠান। কোনোদিন বলি নাই। বিনা দরখাস্তের যুবক আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানাইয়া পাঠাইয়াই দিলেন। আজ ওই নবীকে আল্লাহ তাআলা এত সম্মানিত করলেন, ওই নবীর উম্মতরও সম্মানিত। কেমন নবী সম্মানিত জানেননি? আল্লাহ তাআলার সব পয়গম্বররা আশেক আমার আল্লাহর। ইব্রাহিম নবী আল্লাহর জন্য বড় আশেক, মুসা নবী আল্লাহর জন্য বড় আশেক, ঈসা নবী আল্লাহর জন্য বড় আশেক, নূহ নবী আল্লাহর জন্য বড় পাগল, ঈসা নবী আল্লাহর জন্য বড় পাগল, জাকারিয়া নবী আল্লাহর জন্য বড় পাগল। কিন্তু ব্যবধানটা কই জানুনির যুবক, ও নরসিংদীর মুসলমান, ও মাধবদী এলাকার যুবক, জানুনি ব্যবধানটা কোন জায়গায়? আমার নবী আল্লাহ তাআলা কেমন আমার নবীর উপর আসক্ত। ইব্রাহিম নবী আল্লাহর আশেক, সব নবীরা আল্লাহর জন্য দেওয়ানা, কিন্তু আমার আল্লাহ তাআলা স্বয়ং মুহাম্মদের দেওয়ানা। মোহাম্মদ হামিদে হামদু খুদা বস্ত, মোহাম্মদ হামিদে হামদু খুদা বস্ত, মোহাম্মদ হামিদে হামদু খুদা বস্ত, মোহাম্মদ হামিদে হামদু মুস্তফা বস্ত। ও যুবক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন দুনিয়াতে পাঠাইছে রে যুবক? একটাই উদ্দেশ্য, ঈমান নামক এক কিছু টাকা পয়সা দিয়ে আল্লাহ দুনিয়াতে দিছেন। ঈমান নামক টাকা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন রে ওরে যুবক। ঈমান নামক দৌলত কিছু টাকা দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন কেন? তুমি আল্লাহ তাআলা কয় এই ঈমান নামক টাকা দিয়া তুমি দুনিয়াতে আসার পর তোমরা দুনিয়াতে আসিয়া আমলের বাজার কইরা আবার রিটার্ন তোমরা আমার কাছে আসবে। ঈমান নামক টাকা নিয়ে আইসা দুনিয়ার খেলার মঞ্চ দেখার পর তোমরা যেন বেকার আর হইয়া না যাও, তোমরা যেন উদাসীন হয়ে না যাও, তোমরা যেন
তোমাদেরকে যেন দুনিয়া নামক জায়গা পাকড়াও না করে নেয়, তোমাদেরকে যেন দুনিয়া নামক জায়গা তোমাদেরকে আসক্ত বানায় নেয়। এর আল্লাহর গোলামেরা ও নবীর উম্মতেরা, আল্লাহ তাআলাকে ঈমান নামক কিছু টাকা পয়সা দিয়া, ঈমান নামক টাকা তোমাদেরকে দিয়েছি। দুনিয়ার মধ্যে যাও, দুনিয়ার মধ্যে আসার পর তোমরা আমলের বাজার করবা। এ আমলের বাজার করতে গিয়া কত রং বেরঙের রং মহল দেখবা। এই রং মহল দেখার পর তোমরা যেন আমি আল্লাহ যে তোমাদেরকে পাঠাইছি ওই রবের কথা তোমরা ভুলিয়া যাইও না। আমি আল্লাহ তাআলার কথা কেমন করে তুই ভুলবি রে যুবক? আমি আল্লাহ তাআলা তোর কত সুন্দর চেহারা বানাইছি, যে আল্লাহ তোর এত সুন্দর চেহারা বানাইছে ওই আল্লাহ জানি কত সুন্দর। তোর চেহারাটা যদি এত সুন্দর হয় রে যুবক, তাহলে আমার যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ না জানি কত সুন্দর। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে তোর 3.5 হাত বুটি বানাইলো, ওই আল্লাহ না জানি কত সুন্দর। ওই আমার মালিক রে বুঝি আজ পাখি দিয়ে চলতেছ রে বাবা। দুনিয়ার রং বেরঙের মহল দেখা তুমি আজ আল্লাহকে বুঝি ভুলিয়া গেছো। কোন আল্লাহকে তুমি ভুলিয়া গেছো? যে আল্লাহ নাকি এত নাচ দেব দিলেন ফিরি, নদীর মাছ দিলেন ফিরি। আমার আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত খাওয়ার পর আজ তোমরা আল্লাহকে বুঝি পুরাপুরি ভুলিয়াই গেছো। একটু কি আমার মালিকের সামনে দাঁড়াইয়া মাথাটা নত করে একটু কৃতজ্ঞ করা কি দরকার ছিল না রে বাবা? আজ কত করবা মাস্তানি এর যুবক, এখনো কি আল্লাহকে চিনা হয় নাই? রবকে বুঝে এখনো চিনো না? রব তোর আপন, আর কেউ আপন না। আমার মা আপন না, বাবা আপন না, আমার বউ আপন না, জগতের কেউ আপন না। আপন আমার আল্লাহ। ওই আল্লাহকে যারা রাজি করার মতন করছে রে যুবক, তারা সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হয়ে গেছে। যেমন সাহাবায়ে কেরাম এতটাই যে দামি, কেমন দামির যুবক। ওই সাহাবায়ে কেরাম আল্লাহকে মানছেন ওই রকম ভাবে যেরকম আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে। আমার নবীর হাতে হাত দেওয়ার পর আবু বকর এখন জান্নাতের বাসিন্দা হয়ে গেছে, ওমর জান্নাতের বাসিন্দা, উসমানও জান্নাতের বাসিন্দা। কেমন জান্নাতের বাসিন্দা হইল জানো? ও আল্লাহর পেয়ারা বান্দারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পাওয়ারফুল ওয়ালা একজন সাহাবী, কেমন একজন সাহাবী। সাহাবায়ে কেরামদেরকে দেখলে কেমন কেমন পোষান পোষে, কেমন সাহাবায়ে কেরামদেরকে বাঘ পর্যন্ত ভয় পায়, সাহাবায়ে কেরামদেরকে বাঘ পর্যন্ত মানে। অথচ আমরা বাঘদেরকে দেখলে ভয় পাই, সাহাবায়ে কেরাম বাঘ দেখলে ভয় পাইতেন না, বরং বাঘ পাহারাদার হয়ে যেতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে রোম সম্রাট ডাক দিয়া কয়, ওমরকে মানুষ কেন এত ভয় পায়? এত কেন ভয়? ভয় পাওয়ার তো কেন কিছুই নাই, এত ভয় পাওয়ার কেন? রোম সম্রাট অর্ডার করলো, ওমরের কি কোনো সিকিউরিটিও আসেনি? নাই। তত্ত্ববহুল জানা গেল
ওমরের কোনো সিকিউরিটি নাই। রোম সম্রাট ডাক দিয়া কয়, ওমরের মাথা কে আনতে পারবো, তাকে উচ্চ সম্মানে পুরস্কৃত করা হবে। জল্লাদ দাঁড়ায় গেল, ডাক দিয়া কয়, আমি ওমরের গর্দান কাইটা আনবো। তাড়াতাড়ি রওয়ানা হয়ে গেলেন। ওমর কই, ওমর কই? ওমর তল্লাশে বাইর হয়ে গেলেন। এখন সাহাবায়ে মদিনার মধ্যে সাহাবায়ে কারামদেরকে জিগায়, ওমর কই? বলো ওমর নাই, একটু আগে ছিল এখন নাই। বলো ওমর কই গেল? বলে এখান থেকে কিছু দূর গেলেই দেখবা কিছু খেজুর বাগান, ওইখানে একটু তল্লাশি নেওয়ার জন্য গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একা, সিকিউরিটি নাই, কিছুই নাই। হযরত ওমর সেটিয়াল ময়দানে হাতকে ডান হাতকে বালিশ বানাইয়া ঘুমায়া গেলেন। জল্লাদ দেখা বড় খুশি, আজ উমরকে কে বাঁচাবি? কেউ বাঁচাবার নাই। উমরকে কে রক্ষা করবে? আমার হাত থেকে কেউ বাঁচাবার মতো নাই। জল্লাদ দৌড়াইয়া গেল। যখন সীমানার মধ্যে পা দিবেন, কেমন জানি দিলের মধ্যে বড় ভয়, দিলের মধ্যে কেমন জানি আতঙ্কিত ভয়, কেমন জানি ভয় আতঙ্কিত হয়ে গেল। এক পা সামনে দেয়, দু পা পিছনে দেয়, এবার চলল। ওমরের যখন কাছাকাছি চলিয়াই গেল, আর ওমরের কাছাকাছি যাওয়ার পর তাকাইয়া দেখেন ওমর ডান হাতকে বালিশ বানাইয়া ঘুমায়। কোনো সিকিউরিটি নাই, কোনো কিছুই নাই, পাহারাদার নাই। শুধু তারা তাকাইয়া দেখতেছেন জঙ্গলার একটা বিশাল বড় ভাগ উমরকে পাহারা দেয়। শুধু তা না, মুসা মাসি যদি ওমরের শরীরের মধ্যে যদি বসা থাকে, বাঘের লেজ দিয়া সেই মুসা মাসিগুলো খেদা দেয়। এমন পাওয়ারফুলওয়ালা সাহাবী ছিল হযরত ওমর। আজ এত কেন দামি হইলেন জানেননি? রহমতের নবীর হাতে হাত দেওয়ার কারণে। আজ আমরা তো দামি হইতে পারি নাই, আমরা তো শুধু আসি গুনাহ নিয়া, গুনার আসরে বসা, গুনার মঞ্চে বসা, গুনাহ নিয়ে খেলতে মশা করি, গুনাহের মজমায় বসা থাকি। গুনাহের মজমায় অটোমেটিক সদা সর্বদাই খেলা তামাশা করতে থাকি। কিন্তু যুবক, না নাই দুনিয়া তোমার আপন, না নাই দুনিয়া আমার আপন না। আমার আপন হলো আখেরাত। দুনিয়া আমার ক্ষণস্থায়ী, আখেরাত আমার চিরস্থায়ী। যারা দুনিয়াকে প্রাধান্য দিবা তারা আখেরাতকে বরবাদ করে দিবা, আর যারা আখেরাতকে প্রাধান্য দিবা আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া নামক জায়গা বোনাস হিসেবে দিয়ে দিবেন। ওই আল্লাহকে চিনো, ওই আল্লাহকে চিনা, রবের দরবারে যাও। দুনিয়া কিছুই না, দুনিয়া আমার কিছুই না রে বাবা। তুমি যদি আজকে অবাধ্য বান্দা হইয়া সমাজের মধ্যে কুলাঙ্গার সন্তান হইয়া দুনিয়ার থেকে বিদায় নাও, মানুষগুলো বলা বলি করবে এই সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ভালো হয়েছে। কারণ এর কারণে আমরা ঠিক মতন ঘুমাইতেও পারি নাই, এর কারণে আমরা ঠিক মতন রাস্তাঘাটে বের হইতেও পারি নাই। এর মতন কুলাঙ্গার সন্তান আল্লাহ যেন কোনো মায়ের ঘরে না দেয় রে যুবক। মানুষগুলো যেন বলা বলে যেন না করতে পারে, এমন জীবন করিও গঠন।
মরিলে হাসিবে বাবা কাঁদিবে ভুবন জিন্দগি মে বন্দগি তু করনা হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দ হে জিন্দগি বে বন্দগি शर्मिंद है आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो वरना कोई चारा तू चाहा मैंने है वरना कोई चारा तू चाहा मैंने है दुनिया में हो दुनिया का तलबगार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी शर्मिंद है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा शाह दौलत सब फकीर गर नेक नहीं शाह दौलत सब फकीर गर नेक नहीं एरे अल्लाहर गुलाम दुनिया के तुम्हें प्राधान्य दियो ना रे जुबक दुनिया तुम्हारा आपन ना आपन हलो आमार अल्लाह दुनिया तुम्हार चिरस्थायी जायगा थाकार जायगार घर ना आखिरात हलो चिरस्थायी जायगार घर दुनिया एमन एकटा विषधर साप এই দুনিয়ার মোহাব্বত যার দিলেই লাগবে দুনিয়া নামক জায়গা তাকেই সবল মারবে এই দুনিয়ার জায়গা হলো একটা বিষ এই দুনিয়া হলো একটা বিষ এই দুনিয়া নামক জায়গা হলো একটা ময়লার ঘর ময়লার আবর্জনা যেরকম দুনিয়া মানুষ ময়লা আবর্জনা থাকেও না ঘুমায়ও না ঠিক ওই রুহের জগতের মানুষগুলো দুনিয়ার মধ্যে আসার পর ময়লা আবর্জনার মধ্যে থাকতে চায় না ঘুমাইতেও পারে না তাহলে তুমি এত কিসের বিমোর হয়ে গেছো তুমি কিসের নেশায় পড়িয়া তোমার আল্লাহকে ভুলিয়া গেছো মরণকে তুমি কতটুকু তুমি মনে করতেছো মরণ তোমার অনেক কাছে তুমি যে ভাবতেছো মরণ 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 আমার কাছে আসবে না মরণ আমার কাছে আসবে না মরণ আমার থেকে অনেক দূরে কিন্তু না না রে বাবা মরণ আমার অনেক কাছে মরণ তোমায় ডাক দিয়েছি যেতে হবে ভাই মরণ থেকে কোনো বান্দারও রক্ষা নাই মরণ থেকে যতই পালাও
মরণ তোমায় নিবি ঘিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শির। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। রহমতের নবী আমার মদিনাতুর রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, এ সাহাবায়ে কেরাম আসেন বসেন, একটু মুহাসাবা করে নেই, হিসাবটা মিলায় নেই। সাহাবায়ে কেরাম আসলেন, নবী বললেন, এ সাহাবায়ে কেরাম আপনারা মরণকে কতটুকু দূরে মনে করেন এবং কাছে মনে করেন? একজন সাহাবী দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করেছি, যোহরের নামাজ পড়তে পারবো কিনা বড় ভয় পাই, কারণ জানা তো যায় না কখন কার মরণটা যেন হয়ে যায়। ও নবী আমার জানা তো যায় না, আমি ভয়ে থাকি, আতঙ্ক হয়ে থাকি, কখন জানি মালাকুল মউত হাজির হয়ে যায় গো নবী। আমি ভয়ে আতঙ্কিত হইয়া থাকি, কখন কার জানি মরণটা ঢাক এসে যায়। আমি যোহরের নামাজ পড়তে পারবো কিনা বড় টেনশনে থাকি। আরেকজন দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানি না তো, জানতে পারি নাই। কিভাবে জানবো? আমরা তো কেউ আলিমুল গায়বের মালিক না, আমরা তো কেউ অদৃশ্যের খবরও রাখি নাই। মরতে হবে নিশ্চিত, মানুষ মরণশীল, সবাই কবরে যেতে হবে। কিন্তু নবী আমি ভয় আতঙ্ক হইয়া থাকি নবী আমার। আমি যোহরের নামাজ মসজিদে আইসা পড়লাম, আসরের নামাজ মসজিদে গিয়া জামাতে আদায় করতে পারবো কিনা নবী বড় আতঙ্ক হইয়া থাকি। নবী ডাক দিয়া কয়, এ সাহাবায়ে কেরাম এই মরণটা তো অনেক দূরে, এই মরণ তো এটা অনেক দূরে হইয়া গেল, মরণ এত দূরে না। এ সাহাবায়ে কেরাম মরণ তো এটা আরো অনেক কাছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী এই মরণ এটা আরো কাছে কেমনে জানে না, একটু জানা দেন। নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো না ফজরের নামাজ তুমি 2 রাকাত যখন সালাম ফিরাইয়া, তুমি যখন সালাম ফিরাইয়া ডান দিকে নিয়েছো, তুমি বাম কর্নারে নিতে পারবা কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শির। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শির। নদীর পার ভাঙ্গে পার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর
জমে না। কিসের মাস্তানি করতেছো, কিসের অহংকারী, কিসের অহমিকা, কিসের ভাব? এই দুনিয়া তো ভাবার জায়গা না রে যুবক, এই দুনিয়া অহংকারী করার জায়গা না, দপ দপ করিয়া জমিনের উপর হাঁটার জায়গা না। আমি তো একজন মুসাফির, এই মুসাফির তো দপ দপ করিয়া হাঁটতে পারে না। মুসাফিরের কাজ নিজেকে নিজে নত বানায়া দাও, নিজেকে নিজে ছোট বানায়া দাও, নিজেকে নিজে পানাফিল্লা বানায়া দাও। আমি কিছুই না, কিছুই না, কিছুই না, কিছুই না। নিজেকে যখন ছোট বানাইবা, গর 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 কইরা পানি যেমন উপর থেকে নিচ থেকে পড়ে, ঠিক তেমনি গোলাম আল্লাহ রহমত উপর থেকে তোমার দিকে নজরদানি হয়ে যাবে। এত ভাব কিসের? এই বৃদ্ধ বাবা, এত ভাবটা কিসের? আল্লাহকে মানো, এক রবের ইবাদত করিয়া যাও। এত মাস্তানি কিসের? তুমিও তো একদিন আমার মতন যুবক বান্দা ছিল। আজকে বৃদ্ধ বাবা, তোমার বয়স কই? তোমার চামড়া ঢিলা হয়ে গেছে। তাকাইয়া দেখো না মালিকের কুদরত, তাকাইয়া দেখো তোমার ঘরের মধ্যে তোমার বিবি সাহেবা ঘরের মধ্যে রান্না পাকায়, আম্মা জান ঘরের মধ্যে রান্না করে, আম্মা জানের রান্না করা তরকারি তুমিও খাও, তোমার সন্তানও খায়। কিন্তু ব্যবধানটা কই জানো? ব্যবধানটা হলো ওই জায়গায় তুমি দৈনিক খাইয়া হো বান্দা দুর্বল, আর তোমার সন্তান দৈনিক খাইয়া হয় সবল। কার কুদরত কদরে কুদ রক্তদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এই দুনিয়াতে আসার পর যারা ভাব নিয়ে চললো তারা ধ্বংস হয়ে গেছে, যারা আদব নিয়ে সামনে চলছে তারা কামিয়াব হয়ে গেছেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুন মারই তামামিল আদাবি আজ খুদা খাহিমে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলেরা। জমিনের একজন রাষ্ট্রনায়ক, এমন রাষ্ট্রনায়ক ছিলেন, অপরদিক দিয়ে তিনি এমন আল্লাহর খাস পেয়ারা বান্দাও ছিলেন। এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি আল্লাহর খুব পেয়ারা মাহবুব বান্দাও ছিলেন। আদব নিয়ে গাইছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। কে সে গজনবী? আল্লাহ তাআলা রসুল একদিন স্বপ্ন যোগে সুলতান মাহমুদকে জানায় দিলেন, এ সুলতান, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিছেন। ওই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন চলতেছেন, কোথাও সফরে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে রাতের বেলায় কোনো এক ঘরের মধ্যে মেহমান হয়ে গেলেন। রাতের বেলা যখন ঘুমাইতে যাইবেন, সুলতান মাহমুদ যে স্থানে ঘুমাইবেন ওই স্থানে তাকাইয়া দেখতেছেন আল্লাহ পাকের কালাম রাখা।
সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই মনে মনে ভাবলেন, আমি এইখানে ঘুমাইব আর আল্লাহর কালাম এইখানে থাকবে, এটা মোটেও বরদাস্ত করতে পারি নাই। আল্লাহর কালাম অপর পাশের রুমে রেখে আসি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই আল্লাহর কালামটা নিয়ে ওই রুমে যাবেন, গেছেন। যাওয়ার পর কি যেন মাথার মধ্যে চেপে বসলো, আর আল্লাহর কালাম রাখে নাই। আবার রিটার্ন আল্লাহর কালাম ফিরাইয়া নিয়ে আসলেন। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলেন, আমি সুলতানের এত কিসের এত পাওয়ার, আমার থেকে তো আল্লাহর কালাম ছোট হয়ে যায় নাই, আমি কেন আল্লাহর কালামকে পাশের রুমে রেখে আসব? প্রয়োজন হলে আল্লাহর কালাম এইখানেই থাকবে, প্রয়োজন হলে আমি ভিন্ন জায়গায় খারাপ জায়গায় গিয়ে ঘুমাইব, তারপর আল্লাহর কালামকে নিচু স্থানে রাখা কোশ্চিন কালো যাবে না। ওনার আত্মীয় স্বজনের মধ্যে ঘুমের মধ্যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির সাথে মোলাকাত। ঘুমের ঘরের মধ্যে জিজ্ঞাসা করা হলো, এ সুলতান, আল্লাহ তাআলা তোমাকে নিয়ে কি করছেন, তোমার সাথে কি রূপ ব্যবহার করছেন? আল্লাহ তাআলা তোমার কোন আমলের উসিলা তোমাকে জান্নাতের বাসিন্দা করেছেন? সুলতান মাহমুদ ডাক দিয়ে কয়, না, আমার কোনো আমল আল্লাহর আদালতে পৌঁছে নাই। তাহলে কি নিয়ে আগাইছো? বলে, এমন একটা আমল না করেছি, আল্লাহর কালামকে একটু মোহাব্বত করার কারণে, একটু আদব দেখার কারণে আল্লাহ তাআলা আমি সুলতানকে এই আদবের কারণে আমার মালিক আমাকে নাজাতের উসিলা বানায় দিছেন। লিকুল্লি শাইইন সিনাতুন ফিল ওয়ারা ওয়াসিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহিম তৌফিকে আদব বে আদব মাহরুম গাস্তাজ ফজল রব। এখনো সময় আছে, আমার আল্লাহকে নিয়ে ভাবো, আমার আল্লাহর জন্য চিন্তা বেকার হইয়া যাও, আমার আল্লাহকে চিনো। সমস্ত উলামায়ে কেরামের একই আওয়াজ, আল্লাহকে চিনা, আল্লাহকে চিনায়া দেওয়া। নিজে আগে আল্লাহকে চিনবা, তারপর আল্লাহকে অন্যজনকে চিনায় দিবা। তুমি তো কম দৌড়াও নাই, আল্লাহকে কই খুঁজছো? এতদিন পর্যন্ত তালাশ করে পাও নাই, আল্লাহকে আমি কই গেলে পাবো? এখনো পর্যন্ত রবের চিহ্ন গুরুত্ব এখনো পাও নাই, আমি আল্লাহর ঘ্রাণ কই গেলে আমি পাইব? তুমি ফজর বেলায় আসছো, ফজর বেলা কম তো তুমি দৌড়াও নাই, জোহরের বেলায়ও তুমি কম দৌড়াও নাই, আসরের বেলাও কম দৌড়াও নাই, মাগরিবের বেলাও কম দৌড়াও নাই, এশার বেলাও কম দৌড়াও নাই। পাগলের মতন খুঁজছো, আল্লাহকে কই গেলে আমি পাবো? আল্লাহ কই আমাকে তালাশ করতেছো? কই আমাকে খোঁজার জন্য বাহির হয়ে গেছো, কোথাও যাওয়ার দরকার নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহকে নিজের মধ্যে একটু তাকাইয়া খেয়াল কর, আর তোর মধ্যে যদি তাকাইয়ানোর মতন তাকাইতে পারো, তাহলে আমি মাওলা পাকের ঘ্রাণ
সব কিছু বুঝতে পারবা, আমি মাওলা পাকের পরিচয় লাভ অর্জন করতে পারবা। আগে আমি আল্লাহকে চিনো, গভীর রাত উঠা আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাকো। গভীর রাতে সবাই ঘুমাইয়া যায়, আমার আল্লাহ তাআলা কই ওই ঘুমের ঘরের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে হাজির হয়ে যাই। তুমি বান্দা গভীর রাতে ঘুমাইয়া থাকো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকবার জন্য চলে আসছি প্রথম আসমানে। ও গোলামেরা, তোর কি কি প্রয়োজন চাও, আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। তোর কাছ থেকে নেওয়ার জন্য আসি নাই, বরং দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। আমি আল্লাহ তাআলার কাছে চাইলে আমি মালিক খুশি হই, না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। আমি আল্লাহ তাআলা তোর কেমন মায়ের রব, আমি আল্লাহ তাআলা তোর কেমন বড় খালেক, আমি আল্লাহ তাআলা তোর কেমন বড় আশিক। ও উম্মতরা, আমি আল্লাহ তাআলা তোর জন্য বড় আসক্ত হয়ে গেছি, কারণ আমি আমার বন্ধুর বড় আশিক। আজ উম্মত হইয়া তোমরাও আমি আল্লাহকে চেনো নাই। আমি আল্লাহ তাআলা গভীর রজনীতে আয়েশা ডাকতে থাকি, ও গোলামেরা, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়া দিব। তোমাদের কি কি প্রয়োজন চাও আমি মালিক দিয়া দিব। তোমাদের কি কি কোন সমস্যার মধ্যে ভরে গেছো, কোন জিনিসের মধ্যে আটকা পড়ে গেছো, নিরাশ হইয়া যাইও না রে যুবক। আল্লাহ তাআলা কয়, আয় আমি মালিকের কাছে আয়, নিরাশ হওয়ার দরবার না তো। তুমি তো কম দৌড়াও নাই, বহুত দৌড়াইছো, আমি মালিক রে একবারও পাও নাই। আমি আল্লাহকে তালাশ করতেছো বহু জায়গায়, কিন্তু কোথাও গিয়ে পাও নাই। আমি আল্লাহ তাআলাকে খোঁজার জন্য বহু রাস্তা গেছো, এখনো বুঝি আমি আল্লাহকে বুঝি পাইয়াও পাও নাই। উজানের ময়দানে দৌড়াইছো, সরমুনার ময়দানে গিয়া দৌড়াইছো, সরসিনার ময়দানে গিয়া দৌড়াইছো, বাহাদুরপুর ময়দানে গিয়া দৌড়াইছো, জোনপুরে গিয়া দৌড়াইছো, কোথাও আমি আল্লাহকে পাও নাই। ফজরের সময় আমাকে বহু খুঁজছো, কিন্তু কোথাও আমি আল্লাহকে তালাশ করে পাও নাই। এখন আমি আল্লাহ তাআলা তোকে ডাকবার জন্য নিজে হাজির হয়ে গেছি। আমি আল্লাহ তাআলা এসে কই গোলাম আয়, আমি আল্লাহ তাআলা তোকে নেওয়ার জন্য তোর থেকে আসে নাই, বরং দেওয়ার জন্য আসছি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে যাও, গভীর রাতে উঠে প্রভুর গুরু গান গাও। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও গোলামেরা, আমি আল্লাহ তাআলা এখন শেষ রাত্রে হাজির হয়ে গেলাম। ওই টাইমে কেউ নাই। আমি আল্লাহ তাআলা তোর এমন মায়ার রব, এমন দরবার খালেক, আমি আল্লাহ তাআলা হাজির হয়ে গেলাম। আমি আল্লাহ তাআলা এসে ডাইকা কই, ও গোলাম, এখন গভীর রাত, কেউ নাই। আমি আল্লাহ
আর বান্দা তুই বড় একা। আমি আল্লাহ তাআলা তোকে ডাকতেছি, আয় গোলাম আয়। আমি আল্লাহ তাআলা তোকে দেওয়ার জন্য চলে আসছি। এই টাইমে কেন আসছি তুই জানো না? এই টাইমে আসার কারণ নদীর মাছগুলো ঘুমন্ত, নদীর মাছগুলো ঘুমায় আছেন, হিংস্র প্রাণীগুলো ঘুমায়, নদীর মাছগুলো ঘুমন্ত, ও জঙ্গলার বনের পাখিরা পর্যন্ত ঘুমায়। ঘরের মানুষগুলো বড় ঘুমের মধ্যে বড় বিভোর। কিন্তু এখন শেষ রাত্র, যে টাইমটা নিরিবিলি, কেমন নিরিবিলি, যে টাইমটা আসমানটা বড় নীরব, জমিনটা বড় ঠান্ডা হয়ে গেছে, যে টাইমে আসমানটা বড় নীরব, কোনো আওয়াজ নেই, কোলাহল নাই, কেমন জানি ঠান্ডা বাতাস। ওই টাইমে তুই যদি ওই আল্লাহ বইলা ডাকো, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেব রে গোলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন হাদিনা লতিখার বিল উলুমি ওয়াল গিনা, হর কে দারত खौफ हक दर दिल मदाम, जन्नतुल मावादेहत उरा मकाम। আল্লাহ তাআলা এসে গোলাম, আমি আল্লাহ তাআলার ছেলে নাই মেয়ে নাই যে আমাকে বাবা বইলা ডাকবে। আমি দের মালিকের কোনো বিবিও নাই যে আমাকে স্বামী বলে আখ্যায়িত করবে। আমি আল্লাহর কোনো যে নাতি নাই যে আমাকে দাদা বইলা ডাকবে। আমি আল্লাহ তাআলা এক, আমি দের মালিকের কেউ নাই, আছে শুধু আদরের গোলাম, আছে শুধু বান্দা বান্দিরা। ও আমি আল্লাহ তাআলা তোকে দেওয়ার জন্য আসছি। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কয় আয় আয় গোলাম আয়, আমি আল্লাহ তাআলা তোরা আপন, কেউ আপন না। আমি আল্লাহ তাআলা তোর বড় খালেক, আমি আল্লাহ তাআলা তোর বড় সৃষ্টিকর্তা। আয় তুই আজ আমাকে বুঝি ভুলিয়া গেছো, কই তুমি মাতোয়ারা হয়ে গেছো, আমাকে খোঁজার জন্য কই দৌড়াইছো এতদিন। শেষ রাত্রে আমি আল্লাহ যে ডাকতেছি কোনো খবর নাই, শেষ রাত্রে আমি আল্লাহ যে চলে আসছি কোনো খবর নাই। আমি আল্লাহ তাআলা আয়েশা ডাকি ওঠ, আমি আল্লাহ তাআলা আপন, তোর আর কেউ আপন না। আমি আল্লাহ তোর জন্য বড় মায়া করে মোহাব্বত করে ভালোবাসার জাল বুনে দিছি। আজকে তুই ঘুমাইয়া থাকো নাফরমানের মতন। নাফরমান তুই বুঝি হয়ে গেছো, নাফরমান কেন হয়ে গেছো গোলাম? একটু আয়ডা, তোকে আমি বানাইছি, জগতের কেউ তোকে বানাই নাই। তুই আর অন্যায় করিস না, আর গুনাহ করিস না। আয় না, আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দে না। ও
অন্যায় করিস না, গুনাহ করিস না, গুনার মধ্যে আর বসা থাকিস না। আমি আল্লাহ তাআলা তোকে বারবার ডাকতে থাকি, ও ঠোঁট। আমি আল্লাহ তাআলা ডাইকা তোর কাছে কি চাই জানো? তোকে আমার প্রিয় বান্দা হওয়ার জন্য তোকে ডাকি। আজ তুই বড় নিষ্ঠুর হয়ে গেছো। মুয়াজ্জিন আজান দিতেছেন, তুমি ঘুমের মধ্যে বড় বিভোর হয়ে থাকো। মুয়াজ্জিন ফজরের সময় আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা এমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও গোলাম, তুমি নাফরমান হয়ে গেছো, কিন্তু তোমার মতন অপর আরেকটা গোলাম রাতের বেলা যখন 2টা, 2:30, 3টার সময় যখন হয়ে যায়, তুমি এত নিশুর ঘুম হয়ে গেছে। তোমার মা ডাক দিলে উঠো নাই, তোমার আব্বা জানরা আঁক পারলে উঠো নাই। এত কেমন ঘুম মানুষ মরিয়া গেলো তুমি টের পাবো। কিন্তু তোমার মতন আরেকটা গোলাম, ওই গোলাম আল্লাহর বান্দাকে কেউ জাগ্রত করতে হয় নাই। উনি রাতের বেলা উইঠা আল্লাহর সান্নিধ্যে দাঁড়ায় যায়, ডাক দেয়া কয়, আমার মালিক আমাকে ডাক পারছে, আমার মালিকের কাছে আমাকে যেতেই হবে। যেহেতু যাওয়ার আগে একটু মালিকের সাথে গভীর मोहब्बत সম্পর্ক লাগা দেই। अगर गुयाद सुखुन बाया रे गुयाद, अगर गुयाद सुखुन बाया रे गुयाद, वगर जुयाद मुराद जियार जुयाद। কথা যদি বলতেই মনে চায়, তাহলে দুনিয়াওয়ালাদের কারো সঙ্গে না কথা বলবো আমি। আমাকে পালনেওয়ালা, আমাকে খাওয়ানেওয়ালা, আমাকে পালনেওয়ালা রব, আমাকে মত দেনওয়ালা রব, ওই আল্লাহর সঙ্গে কথা বলবো, দুনিয়াওয়ালাদের সঙ্গে না। এই দুনিয়া আমার কিছুই না, আল্লাহর সান্নিধ্যে যেহেতু যাওয়াই লাগবে রে গোলাম, আল্লাহর সামনে যেহেতু হাজিরা দেওয়াই লাগবে, তাহলে গভীর রাতে উঠা আগে আল্লাহর সঙ্গে একটু গভীর ভালোবাসা আগে আদান প্রদান করে নাও। আল্লাহ নবীকে ডাক দেয়া কয়, নবী ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ও নবী, আমি আপনাকে বলি, আপনি আপনার আপন রবের সান্নিধ্যে দাঁড়াইয়া থাকেন। আল্লাহ তাআলা নবীকে কেন সংবাদ দিলেন? কারণ রাতের বেলা একনিষ্ঠতা, যখন আল্লাহর বান্দার সাথে একনিষ্ঠতা সম্পর্ক হয়ে যাবে, মুনকার নাকির যে 2 ফেরেশতা আছে গোলাম, কেউ গোলাম টের পাবে না। মেআ
शिक़ा माशूक़ रमजीस्त में आने आ शिक़ा माशूक़ रमजीस्त किरामन कातिबिन राहम खबर निस्त। বান্দার আল্লাহ যখন এমন ভালোবাসার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে গোলাম, তখন বান্দা আর আল্লাহর সম্পর্ক এমন গাঢ় হয়ে যাবে যে ফেরেশতারা পর্যন্ত টেরও পাবে না। আমি তো আল্লাহর জন্য বড় পাগল, আমি তো আল্লাহর জন্য বড় দেওয়ানা, আমি তো রবের জন্য বড় আসক্ত হয়ে থাকবো। দুনিয়াওয়ালাদের জন্য কেন? দুনিয়াওয়ালাদের জন্য না। আজ বান্দা তুমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকবার দিতে চাও না, ডাক দিতে চাও না, কিন্তু গোলাম কত আশেক বান্দারা অসুস্থতার মধ্যে দিও আল্লাহকে ভুলে না। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করবেন। 1 নম্বর হলো ভয়, 2 নম্বর হলো খোদার মাধ্যমে। আল্লাহ তাআলা ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন বান্দাটুকু আমাকে কেমন ভয় করে। 2 নম্বর খোদা দিয়েও পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা শুধু তা না, খোদা দিয়ে পরীক্ষা করবেন, মুসিবত দিয়েও আল্লাহ পরীক্ষা নেবেন। কেমন মুসিবত? মুসিবত আসলে ধৈর্য ধরো, তাহলেই তুমি সফল কাম হয়ে যাও। কেমন? আইয়ুব নবীর টাকা সম্পদের কোনো অভাব নাই, সন্তানের অভাব নাই। আইয়ুব নবীর সম্পদের অভাব নাই, সন্তানেরও কোনো অভাব নাই। তারপর আইয়ুব নবী আল্লাহ তাআলার ইবাদত বন্ধ করে নাই। আইয়ুব নবী ঘরের মধ্যে একটা শিডিউল বানায় নিল, আমি একটু ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, এরপর আমার সন্তান, এরপর আমার বিবি, এরপর তুমি, এরকমভাবে অল টাইম ইবাদত কেমন যেন চালু করে রাখে। অল টাইম 24টা ঘন্টা, 1টা সেকেন্ডের জন্য ইবাদত বন্ধ হয় না। শয়তানের এই দৃশ্য দেখা মাথা বড় গরম। শয়তান আল্লাহকে ডাক দেয়া কয়, রে আল্লাহ, আপনারা আইয়ুব তো সম্পদের মায়ায় পর ইবাদত করে। আল্লাহ তাআলা কয়, রে না রে ইবলিস, আমার আইয়ুব একমাত্র আমার জন্য ইবাদত করে। আল্লাহ জানি মানি না। আল্লাহ কয়, তাহলে দেখ, আল্লাহ তাআলা আসমান থেকে আগুন পালাইয়া সব সম্পদ জ্বালায়া দিল, সন্তানও নাই, সম্পদও নাই। এখন ইবলিস শয়তান আইয়ুব নবীর কাছে আয়েশা কয়, আইয়ুব, কি সর্বনাশটাই না হইল, তোমার সম্পদও নাই, সন্তানও নাই, ইবাদত কইরা তোমার লাভ। আইয়ুব নবী কয়, আলহামদুলিল্লাহ। ইবলিস শয়তান ডাক দিয়া কয়, কেন আলহামদুলিল্লাহ বলছো? নাউজুবিল্লাহ কেন বলো নাই? ডাক দিয়া কয়, আইয়ুব নবী, সম্পদ ছিল, ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটত। ইবাদত কইরা মজা পাইতাম না, ইবাদত কইরা দিল ঠান্ডা বানাইতে পারতাম না। এখন যেহেতু আমার সম্পদও নাই, সন্তানও নাই, কিছুই নাই, এখন আমি ইবাদত কইরা আমি মজা পাব। ইবলিস শয়তান এখন আল্লাহর কাছে ডাক দেয়া কয়, রে মালিক, আয় আল্লাহ, আমি এটা মানি না, এটা আমি মানবার চাই না, মানি না রে আল্লাহ। তাহলে দেখ, আমার আইয়ুব যে আমার জন্য ইবাদত করে, এইটা তোকে বিশ্বাস কেমনে করাবো? দেখ, আমি আল্লাহ তাআলার জন্য আমার আইয়ুব নিজের জীবনটা পর্যন্ত দিতে প্রস্তুত। ও আইয়ুব নবী, এখন
আইয়ুব নবী আল্লাহ তাআলা আইয়ুব নবীর শরীরের মধ্যে কীরা পোকা দিয়া দিছেন, শরীর পছন্দ ধরিয়া গেছে। আইয়ুব নবীর শরীরের মধ্যে পছন্দ কেমন যেন পুরা শরীরটা কীরা ধরিয়া গেল। আইয়ুব নবীর জবান দিয়ে কোনো কোনো শব্দ নাই। আইয়ুব নবী এত শান্তিতে তার উপরে ইবাদত করবার লাগছেন আল্লাহ। ওই আইয়ুব নবী এমন ধৈর্যের সাথে ইবাদত করতেছেন। আইয়ুব নবী এখন ধৈর্যের মধ্যে যখন পাশ হয়ে যাবেন, ইবলিস শুধু খুশায়। আল্লাহ তাআলা এবার আইয়ুব নবীর জিহ্বার মধ্যে কীরা দিয়া দিছেন, পোকা এমন ধরা ধরছে। আইয়ুব নবী এবার আল্লাহকে ডাক দেয়া কয় রে মালিক, আল্লাহ ডাক দেয়া কয় রে কিরা আইয়ুব, এতদিন পর্যন্ত কোনো প্রশ্ন ছিল না, আজ কি বলবা বলো রে আইয়ুব। এবার আইয়ুব নবী ডাক দেয়া কয় রে মালিক, দেহের মধ্যে যখন আমার কীরা ছিল, আল্লাহ আমি যখন এই জিহ্বা দিয়ে আপনার নাম নিতাম, সমস্ত কষ্ট দুঃখ ভুলে যেতাম। কিন্তু মালিক আজ জিহ্বায় পোকা ধরিয়া গেছে, কিন্তু আজকে কেমন করে আমি আপনাকে আল্লাহ বইলা ডাক দিব। ওদের মালিক আয় আল্লাহ। এই দৃশ্য দেখার পর ইবলিস শয়তানের মাথা বড় গরম। এক পর্যায়ে এই দৃশ্য দেখে এলাকার মানুষগুলো বিদায় নিতেছেন, বিদায় নেন, ঘর বাড়ি ছেড়ে। এমনকি আইয়ুব নবীর বিবিরাও বিদায়। আইয়ুব নবীর বিবিরাও পর্যন্ত পায়ের কিনারায় দাঁড়াইয়া গিয়া বলে, স্বামী আমার, ও স্বামী আমার, আপনি কি জানেন আপনার এই অসুস্থ অবস্থা, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। এলাকার সমস্ত মানুষেরা বিদায় হয়ে চলে গেছে, আমরাও থাকতে চাই না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন, আমরাও আমাদের বাপের বাড়ি চলে যাই। এক এক করে বিবিরাও বিদায়। তাকাইয়া দেখতেছেন ইউসুফ নবীর কন্যা রহমা আইয়ুব নবীর বিবি পায়ের কর্নারে দাঁড়ায় আছে। আইয়ুব নবী ডাক দিয়া কয়, ও রহমা, তুমি কেন যাও না? এক এক করে তো সবাই বিদায় হয়ে গেছে। আইয়ুব নবীর বিবি রহমা ডাক দিয়া কয়, স্বামী আমার তো কোনো পুঁজি নাই, আমি কি নিয়ে দাঁড়াইব? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্যটা যখন মাথার এক হাত বা অর্ধ হাত মাথার উপরে চলে আসবে, মানুষগুলো পাগলের মতন ছুটা ছুটে আরম্ভ করে দেবে। ও আল্লাহর নবী, ও আল্লাহর বন্ধু, ওই সময় আল্লাহ যখন এক এক করে যখন লাইনে দাঁড় করায় দিবে, আর আল্লাহ যদি আমাকে জিগায়, এ রহমা আমার দরবারে তুমি কি নিয়ে আসছো? আয় আল্লাহ, আমি ওই সময় বলতে পারবো কিছুই নিয়ে আনতে পারি নাই, আপনার বন্ধুর খেদমত কইরা আসছি। হতে পারে আল্লাহ তাআলা এইটা খুশি হইয়া আল্লাহ তাআলা হতে পারে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আইয়ুব নবী তো অসুস্থতার মধ্যে তুমি আল্লাহকে ভুলে নাই। হাসর ময়দানে আল্লাহ তাআলা আইয়ুব নবীকে সামনে দাঁড় করায় দিবেন। দাঁড় করায় দিয়ে বলবেন, এ নাফরমানের দল, কেন নামাজ আসো নাই, মসজিদ আসো নাই, আমার হাবিবের সুন্নতের রঙে রঙিন কেন হও নাই? ওই সময় কি জবাব দিবা? বলবা আল্লাহ অসুস্থ, অসুস্থ হওয়ার কারণে আল্লাহ নামাজ পড়তে পারে নাই, ইবাদত বন্দিও করতে পারে নাই। আল্লাহ তাআলা ইশারায় ইঙ্গিতে বুঝায় দিবেন,
এ নাফরমান তাকাইয়া দেখ, আমার আইয়ুব অসুস্থ হওয়ার সত্ত্বেও আমি আল্লাহকে কোনোদিন ভুলে না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করিলেন ওহুদের ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত জমিনে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দুনিয়াতে শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দেন, হেদায়েতের উসিলা বানায়া দেন। আজকের এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুক, দিনের সহি বুঝ সবাইকে দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।